মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ড সহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখল, খুন খারাপির ঘটনার সাথে দলীয় নেতাকর্মীদের জড়িত থাকার ঘটনায় শুদ্ধি অভিযান শুরু করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে বহিষ্কার সহ অনেকের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়া হলেও লাগাম টানা যাচ্ছে না কিছু নেতাকর্মীকে। দলীয় নেতাকর্মীদের এমন অপরাধমূলক কর্মকাণ্ডে বিএনপির ইমেজ সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দলটি বলছে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। শুদ্ধি অভিযান সহ নেওয়া হয়েছে কঠোর সাংগঠনিক পদক্ষেপ, তবে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তারা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় হামলা, দখল, আধিপত্য বিস্তার নিয়ে সংঘাত, দলীয় পদপদবি নিয়ে সংঘর্ষে জড়িয়ে সমালোচনায় পড়ে বিএনপি, যাতে বিব্রত দলের হাইকমান্ডও আসে কঠোর নির্দেশনা। এরই পরিপ্রেক্ষিতে গত কয়েক মাসে মূল দলের পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। সম্প্রতি পুরান ঢাকায় নৃশংস হত্যাকাণ্ডে আবার অভিযোগের তীর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দিকে, যদিও এ ঘটনাকে ষড়যন্ত্র বলছে বিএনপি। সার্বিকভাবে এমন পরিস্থিতি থেকে উত্তরণে গত রোববার বিএনপির স্থায়ী কমিটির সভায় বিশদ আলোচনা হয়। দলের সব পর্যায়ে শুদ্ধি অভিযান চালানো সহ শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। নেতারা বলছেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছুতে এতটুকু ছাড় দিবে না দল। সকল পর্যায়ে মেসেজ দেওয়া হয়েছে, কোনো ধরনের দুর্নীতি কিংবা চাঁদাবাজি কিংবা সমাজবিরোধী কর্মকাণ্ডে কেউ যেন অংশগ্রহণ না করে, যদি কেউ করে দূর দূরান্তে তাদেরকে আইনের সম্মুখীন করা, এটাই দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ১৬-১৭ বছরে বিএনপির ত্যাগ কি ধুলায় মিশে যাচ্ছে, কতটা চাপে ও বেকায়দায় দলটি, এ নিয়ে চলছে পর্যালোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সার্বিক পরিস্থিতির জন্য বিএনপি একা দায়ী নয়, এর পিছনে রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে। রাজনৈতিক চক্রান্ত কিনা, দেশে একটা গোলযোগ সৃষ্টি করার কোনো উদ্দেশ্য আছে কিনা, এখন এটা বিভিন্ন পক্ষ থেকে এটা হতে পারে, কিন্তু একদম বিএনপিকে কর্নার করে ফেলা, শুধু এটার মধ্যে এক ধরনের রাজনীতি থাকতে পারে। তবে বিভিন্ন এলাকায় বিএনপি নেতা বা কর্মী বা সমর্থকদের বেপরোয়া আচরণ দলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটার মানে কি একজনও বলতে পারে। আদর্শিক ধারাটাকে আপনার শক্তিশালী করা নাম্বার ওয়ান, আর 2 নম্বর হচ্ছে দেখবে যে অধিকাংশ রাজনৈতিক দলে রাজনীতি করে সাধারণ মানুষ, যেগুলো এগুলো সব বেকার, তারা তাদের লোকদেরকে চাকরি দিয়ে বসায় দিতে পারে একটা জায়গায়। শুধু কর্মী বহিষ্কার ও সাংগঠনিক ব্যবস্থা নয়, কেন নেতাকর্মীরা অপরাধে জড়িয়ে যাচ্ছেন এ নিয়ে বিএনপিকে অনুসন্ধানের পরামর্শ দিয়েছেন এ বিশ্লেষক। শিল্প কারখানা বানায় এখানে আপনার দলের লোকদের কাজ করান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত। আপনার প্রতিবেদনটা দেখলাম। এর বাইরে গিয়ে যদি আমি প্রশ্ন করি, যে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা সত্য। তারেক রহমান যখনই তার কাছে কোনো রকম অভিযোগ যাচ্ছে, সঙ্গে সঙ্গে বহিষ্কার থেকে শুরু করে অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না কেন? মানে সমস্যাটা কোথায়? মানে তারা কি নেতা মানেন না, নাকি অন্য কিছু? জুয়েল, আসলে বিষয়টা হচ্ছে যে এটা বলার চেষ্টা করা হচ্ছে দলের পক্ষ থেকে, যেটি আপনি প্রশ্ন করেছেন সেই জায়গা থেকে। এমন একটি প্রশ্ন আসলে দলের কাছেও বিভিন্ন সময়ে গিয়েছে, আর সেই জায়গা থেকে আসলে বলার চেষ্টা করা হচ্ছে যে যেহেতু বিএনপি আসলে বড় রাজনৈতিক দল, অনেক বড় পরিসরের, যেহেতু আর দীর্ঘ যে প্রায় 16-17 বছর একটা আন্দোলনের মধ্যেই ছিল বিএনপি, তো সেই জায়গা থেকে এই কারণেই একটু বলা হচ্ছে যে এত বড় দল, সেখানে আসলে এই যে ঘটনাগুলো ঘটছে, তারা আসলে সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে থেকেই যে ঘটনাগুলো আসলে বের হয়ে আসছে, সেই জায়গায় আসলে বিব্রত দলের হাইকমান্ড থেকে শুরু করে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে। এখন চেষ্টার জায়গাটা, যেমন যদি আপনাকে বলি যে এই যে পুরান ঢাকায় যে নৃশংস যে ঘটনাটি ঘটলো, তারপরেই কিন্তু আসলে অনেকটা নড়ে চড়ে বসা, সেই জায়গা থেকে গত রোববারই স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠকও হয়েছে, সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সভাপতিত্বে সেটি হয়েছে। তো সেখান থেকে একটি বড় ধরনের সিদ্ধান্তগুলো হয়েছে, যেটি 5 আগস্টের পরের যে সময়টা ছিল, সেখানেও তারপরেই তো সারা দেশে বেশ কিছু ঘটনার সামনে আসে। বিএনপির নেতাকর্মীদের, তৃণমূলের, তাদের যে কিছু বেপরোয়া আচরণ, সেই জায়গায় একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছে। কিন্তু পরবর্তীতে আসলে এটি এখন যে বড় আকার ধারণ করেছে, যেটি এই যে মাত্রই গত কয়েকদিনে যে মিটফোর্ডের যে ঘটনাটি ঘটল, এখন
দলের পক্ষ থেকে অনেকগুলো একটু গুরুত্বপূর্ণ এবং কঠোর সিদ্ধান্তের জায়গায় কিন্তু গিয়েছে দল, অর্থাৎ দল থেকে বলা হচ্ছে যে এখন একেবারে শুদ্ধি অভিযান সেটি দেশব্যাপী হবে এবং যে তৃণমূলের যে সংগঠনগুলো আছে, বিশেষ করে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন, সেইখানে যে শীর্ষস্থানীয় যে নেতারা আছে তাদেরকে ঢাকায় ডেকে আনা হবে, এমন কিছু বিষয় হয়েছে এবং জরিপ বাড়ানো, সেই সঙ্গে আইনি কাঠামো দলীয়ভাবে সেটিকে আরও জোরদার করা, এই বিষয়গুলো কিন্তু খুবই জোরে সরেই আসলে দলের পক্ষ থেকে আসলে হাতে নেওয়া হয়েছে। না, সেই জায়গাটা আনোয়ার হোসেন আমি আপনার কাছে জানতেই চাই যে এই যে বহিষ্কার, সাময়িক বহিষ্কার, আজীবন বহিষ্কার, এরকম দৃশ্য কিন্তু আমরা বহু বছর ধরে দেখছি এবং একটা সময় যখন ওই ঘটনাগুলো ধামাচাপা পড়ে যায় তারা আবার কোনো না কোনো দিক দিয়ে টুক করে ঢুকে পড়ে এবং দলও তাদেরকে জায়গা দেয়। তাতে তো সাধারণ মানুষের মধ্যে একটা বাজে ধারণা আছেই, সেখানে সাধারণ মানুষ বিশ্বাস করবে কি করে? এখন সাধারণ মানুষের বিশ্বাস করার জন্যই আসলে মূলত এই এত তৎপরতা আসলে দলের পক্ষ থেকে। যেমন আমি যদি বলি যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের যে নেতারা আছেন তারাও কিন্তু সম্প্রতি এই বিষয়গুলো নিয়েই কথা বলেছেন। তারা আসলে বলার চেষ্টা করছেন যে এই বিষয়গুলো তারা আসলে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায়। যেটি আপনি বলেছেন যে জনগণের পক্ষ থেকে হোক বা বিভিন্ন মহল থেকে একটা সমালোচনার জায়গা তৈরি হয়েছে, বিএনপি কতটা বেকায়দায় পড়লো, চাপে পড়লো, 16 বছরের এই যে বিএনপির ত্যাগ, এই আন্দোলন সংগ্রাম সব কিছু কি ধুলোয় মিশে যাচ্ছে কিনা, এই প্রশ্নগুলো আসলে বড় আকারেই কিন্তু বিএনপি নিয়েছে এবং নেওয়ার ফলে যেটি তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন নেতারা যারা নীতি নির্ধারণী পর্যায়ের আছেন তারা আসলে বলছেন যে এই ঘটনাগুলো, আপনি যে প্রশ্নটি করেছেন যে এরকমই আসলে হবে কিনা, পুনরাবৃত্তি হবে কিনা, যে এই বহিষ্কার করা, মুখে একটু সতর্কবাণী করে দেয় আবার সেই একই অবস্থা তৈরি হওয়া, এই বিষয়গুলি আসলে একটু গভীরভাবে এবার নেওয়া হয়েছে, এমনই তথ্য আমাদের কাছে আছে। সর্বশেষ যদি আমি বলি যে স্থায়ী কমিটির যে সভাটি হয়েছে সেখান থেকে এমন বার্তাগুলোই আসলে খুব একটু কঠোরভাবে দেওয়া হয়েছে। যেমন এখানে আমি আপনাকে একটি পয়েন্টও একটু যোগ করতে পারি, যেমন এমনটা বলা হয়েছে যে এই যে একেবারে তৃণমূল পর্যায়ে যে বিএনপির যে অবস্থা বা এই যে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে কিছু ঘটনাকে কেন্দ্র করে, সেই জায়গা থেকে একদম একরকম দলীয় গোয়েন্দার যে তৎপরতা, সেই তৎপরতাটা কিন্তু অনেকটাই আসলে বাড়ানো হবে। তো এখন বলার চেষ্টা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে যেহেতু নির্বাচনের একটি বিষয় আছে, তো সেইটাকে যাতে কোনোভাবেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয় এবং জনগণের কাছে এমন কোনো বার্তা না যায় যেটি আসলে দলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো এইবার যেটি বলা হচ্ছে যে একেবারেই অন্য বিভিন্ন সময়ের থেকে এই সময়ে তার একটি বড় ধরনের সিদ্ধান্তটা কঠিন হবে, তাই বলতে চাচ্ছেন আপনি? বড় আকারে আসলে তারা এই ব্যবস্থায় আসলে যাবে যাতে কোনো সমালোচনা তৈরি না হয়। ধন্যবাদ আনোয়ার হোসেন। আমাদের সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন ছিলেন আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে।